আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব গরুর গোশত। তো আজকে আমি গরুর গোশত আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো বন্ধুরা, আমি এখন চুলায় ঝাল ধরিয়ে দিয়েছি, মশলা করতেছি। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে রান্না করতেছি, আপনি আমার সাথে থাকেন। আমাদের চাঁদপুরে আমরা কীভাবে রান্না করি, এই যে আজকে আমি আলু দিয়ে আমি রান্না করব, সাথে আছে পাটের শাক রান্না করব। তো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মশলা না হয়ে গেছে, এখন আমি গোশতটা ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখুন, আমার না অনেক আগের একটা কথা মনে পড়ে গেছে। আমার মা চাচিরা বলতো, ঠিক আছে, আমার মা চাচিরা সবসময় বলতো, যখন মুরব্বীরা বলতো মুরব্বীর কথা মাইনে চলতে হয়। তো আসলে মুরব্বীরা বলতো সবসময় যে ঝোল ঝোল করে রান্না করলে, যে কোনো জিনিস নাকি ঝোল ঝোল করে রান্না করলে, বলছে ঝোল ঝোল করে রান্না করলে ঝোল দিয়ে নাকি এক প্লেট ভাত খাওয়া যায়, আলু আর ঝোল হলে নাকি চলে। এটা নাকি বলতো আগেরকার মা চাচিরা বলতো, যে ভাইরা, আমাদের বড় ভাইয়েরা বা আমরা নাকি আলু বা ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করতাম, সেজন্য অনেক আলু দিত। আর অনেক মাংস অল্প হলেও, অল্প পরিমাণ হলেও নাকি আলুর পরিমাণটা বেশি দিত, ঝোলের পরিমাণটা বেশি রাখতো। আর সেদিনটা তো আর এখন নেই, তবে আলু আমরা অল্পই দিই। যেমন সামান্য এখানে 2টা আলু কেটে নিছি, আর এখানে 1 কিলো গোস্ত। তো আমরা 1 কিলো গোস্তের সাথে আমরা প্রায় কতটুকু আলু দিই, হয়তো আধা কিংবা 1 পা কম দিই, তবে আগেরকার মাছাচিরা বেশি দিত। তো বন্ধুরা আমি এখন কষিয়ে নিলাম, কিছুক্ষণ ঢেকে নেব। ঢেকে রাখার পরে পরে আমি ঝোল দেব। এখন আমি ঢেকে নিলাম। এখন আমি গোস্তটা দেখবো কি পরিমাণ, কি অবস্থা। একটু নাড়াচাড়া দিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, গরুর গোস্ত একটু ঝাল ঝাল খেতে হয়, ঝাল ঝাল না খাই তারও ভালো লাগে না। তো আজকে একটু গরুর গোস্তটা ঝাল ঝাল করে রান্না করব, একটু ঝোল ঝোল রাখবো। আমি আবারও ঢেকে দিলাম। আমাদের চাঁদপুরে, মতলব উত্তরে, মানে যেভাবে আমরা রান্না করি বন্ধুরা, এভাবেই রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপুরা, ভাইয়ারা যারা প্রবাসে থাকে, ওই ভাইয়ারাও কিন্তু রান্নাবান্না করে। তবে মাটির চুলার রান্নাটা কিন্তু সেই স্বাদ, সবাই তো জানেন না, ঠিক আছে। মাটির চুলার রান্নাটা যারা খান তারা অবশ্যই বোঝেন, মাটির চুলার রান্নার স্বাদটায় অন্যরকম একটা টেস্ট আসে। আমি এখানে ভাত বসাইছি, এখানে আমি তরকারি বসাইছি, গরুর গোশত রান্নাটা করতেছি। তবে গরুর গোশত রান্নাটা আমার হাতের, আমার আম্মু বলে, আমার ভাইয়ারা বলে আমার হাতের রান্নাটা নাকি অনেকটা মজা হয়। আসলে কি, আমি নিজেটা নিজে কখনো প্রশংসা করি না বন্ধুরা, তবে আমার ভাইয়া, আমার আপুরা, আমার ফ্যামিলি যারা আমার আত্মীয় স্বজন আছে, তারা বলতেছে আমার হাতের রান্না নাকি আমার নানির মতো। আমার নানু নাকি অনেক এভাবেই রান্না করতো। ঠিক আমার আম্মু বলে, আমার মায়ের রান্না ঠিক তোর মতো, তুই আমার মায়ের মতো রান্না করিস, তোর রান্নাটা ঠিক আমার মায়ের মতো লাগে। আসলে কি বন্ধুরা, সত্যি কি, আসলে আমার নানুর মতন আমি নাকি রান্না করি। আমার নানুর রাতের রান্না নাকি অনেকটাই মজা হতো, সেজন্য আমার আম্মুও প্রশংসা করে, আমার আব্বু আর আমার ভাইয়াহারা সবাই আমার প্রশংসাটা করে। তো বন্ধুরা, আপনারাও স্কিপ করবেন না, দেখার চেষ্টা করবেন, সাথেই থাকুন। এখন আমি হালকা একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিলে একটু কষিয়ে নেব। এতক্ষণ তো দেখলেনি বন্ধুরা, তেল দিয়ে কষিয়ে নিয়েছি, এখানে হালকা একটু ঝোল নেব, একটু ঝোল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দেওয়ার পরে আমি আলুটা দিয়ে দেবো। আগেকার মাছাছিরা বলতো, আগে আমি জানতাম কি জানেন, আলু, এই যে আলুটা দিয়ে দিলাম, আগে জানতাম আলুটা দিলে নাকি আমরা ঝোলটা কষানোর জন্য বা ঝোলটা শুকাবো, আলুর পরিমাণটা দিলে, আলু দিলে নাকি ঝোলটা ঘনে যাবে, সেটার জন্য আমরা আলু ব্যবহার করতাম। আর মাছাছির থেকে শুনি, ওনারা আমাদেরকে, ভাই বোনেদেরকে বা আত্মীয় স্বজন যাদেরকে, বাবাকে বা আমাদেরকে, দাদিদেরকে, সবাইকে মানে খাওয়ায়া, ওনারা নাকি পরে আলু দিয়ে ঝোল দিয়ে ভাত খেত। হ্যাঁ, সেই জন্য ওনারা আলুটা বেশি দিত, ঝোলটা বেশি দিত। আর আমরা এখন কি করি, আমরা এখন ঝোল কম দেই, আর মানে ঝোল শুকনো শুকনো রাখি, আলু কম দেই। তো বন্ধুরা, এখন আমার কষানো শেষ, এখন আমি এখন ঝোল দিয়ে দেবো। দেখুন, আমি এখন ঝোল দিয়ে দেবো। এখন আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করবো।
করে একটু ঢেকে নেব। এই যে আমরা দেখুন বন্ধুরা, এখন গোস্তটা হয়ে গেছে, এখন আমি গোস্তটা ঢেলে নেব। তো বন্ধুরা এই যে আমি তরকারিটা বেড়ে নিলাম, এখন আমি পাটের শাক রান্না করতেছি। বন্ধুরা এই যে দেখুন পাটের শাক রান্না করতেছি। এখানে আমি আলু সিদ্ধ করব, মিঠা আলু। এই যে আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা বলবেন আমার তরকারিটা কালারটা কীরকম হয়েছে। তো বন্ধুরা আপনারা বলুন, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন। যে আমার পাটের শাক রান্না শেষ বন্ধুরা, এখন এই যে বাগার দেব। ঘোরানি আনাইলে পরে আমি এটা বাগার দিয়ে ফেলবো। এই যে দেখুন বন্ধুরা, এখন শাকটা ভেড়ে নেব, বাগার দিয়ে দেবো, পরে ভেড়ে নেব। বিসমিল্লাহ। পাটের শাক কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন। আমি অনেকটি রসুন দিয়েছি। পাটের শাকের একটু রসুন বেশি দিতে হয়, যাতে এটা শাকটা একটু তিতা তিতা, আবার একটু তেল দিতে হয় বেশি, তবে শাকটা ভালো হয়। আমি যেমন একটু তেল বেশি দিচ্ছি, দেখুন অনেকটাই তেল বেশি দিয়েছি। এই যে আমার পাটের শাক আর এখানে গোস্ত। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আবার আপনাদের মাঝে আসছি। আল্লাহ হাফেজ, বাই।